অকাল মৃত্যু যে রোধ করা যায়, মায়েদের অজ্ঞানতার কারণে কিভাবে অকাল মৃত্যু ঘটে চলেছে, আজ আমরা শুনব এই ভিডিওতে। সময়টা ছিল 22শে ডিসেম্বর 1941 সাল। শ্রী ঠাকুর সবেমাত্র সকালে ঘুম থেকে উঠেছেন। আচমকা একটি মা এসে ঠুস হয়ে কেঁদে পড়লেন। বাবা, আমার বুক জ্বলে যাচ্ছে, আমি যে আর সইতে পারছি না বাবা। আমি কি পাপ করেছি? তুমি আমাকে না নিয়ে খোকাকে নিলে কেন? আমি যে আর সহ্য করতে পারছি না, বুকখানা আমার ঝাঁঝরা হয়ে গেছে। আমি কি করব বাবা? কোথায় যাব? কোথায় গিয়ে জ্বালা জুড়াবো? এইভাবে বিলাপ করছেন আর হাউ হাউ করে কাঁদছেন। মাঝে মাঝে তাসুর শানে মাথা খুঁড়তে চাইছেন, আর অন্য সবাই তা থেকে প্রতিনিবৃত্ত করতে চেষ্টা করছেন। শ্রী ঠাকুরও নির্বাক, তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে। মুখখানা বিষাদ ও করুণায় ভরা। পুত্রশোকাতুরা জননীর থেকেও তার মুখশ্রী বেশি মলিন ও পাণ্ডুর হয়ে উঠেছে। তিনিই যেন হারিয়েছেন অতি প্রিয়জন কাউকে। অঝরে ধারা বেয়ে পড়ছে তার দুটি চোখ দিয়ে। কাঁদতে কাঁদতে তার চোখ দুটি লাল হয়ে উঠেছে, চোখের জল গড়িয়ে ভিজে যাচ্ছে। মারও কন্দন ও বিলাপের বিরাম নাই। তিনি এতই অভিভূত যে শ্রী ঠাকুরের দিকে চাহিবার অবকাশ নেই। এদিকে শ্রী ঠাকুরের অবস্থাও কাহিল। তার চোখ মুখের দিকে আর চাওয়া যাচ্ছে না। একটা অব্যক্ত বেদনায় তিনি যেন মর্মান্তিক যন্ত্রণা পাচ্ছেন। বারবার তার অধঃস্ফুরিত হয়ে উঠছে। অতি কষ্টে নিজেকে কোনোভাবে চেপে আছেন। তার পদ্মপলাশ লোচনে যেন নিখিলের বেদনা আশ্রয় গ্রহণ করেছে। কাছে যারা আছেন তাদের কাছে এই দৃশ্য অসহনীয় হয়ে উঠেছে। মাটি একবার মুখ তুলে চাইলেন শ্রী ঠাকুরের দিকে। চেয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন দয়াল কাঁদছেন, আর পলে পলে মর্মান্তিক বেদনায় তিনি যেন ক্ষয় হয়ে যাচ্ছেন। পরক্ষণেই মার ভাব বদলে গেল। মা বলতে লাগলেন, দয়াল বাবা, তুমি অমন করে কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় গিয়ে সান্ত্বনা পাব? শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদব না তো কাঁদবে কে? তোদের সবার কান্না না ঘুচলে আমার কান্না ঘুচবে কি করে? একটু থেমে পরে আবার বললেন, আমার দৃঢ় ধারণা অকাল মৃত্যুকে নিশ্চয়ই রোধ করা যায়। শ্রী রামচন্দ্রের সময় একটি ব্রাহ্মণের ছেলের অকাল মৃত্যু হওয়ায় সেই ব্রাহ্মণ এসে কৈফিয়ত চেয়েছিল শ্রীরামচন্দ্রের কাছে, কেন তোমার রাজ্যে অকাল মৃত্যু হয়? তখন রামচন্দ্র অনুসন্ধানের বতী হয়ে বিহিত অবস্থা যা তাই করেছিলেন, যাতে রাজ্যে অকাল মৃত্যুর কারণ না ঘটে। আজ আমাদের দেশে আরও কত দেশে ঘরে ঘরে তোমার খোকার মতো কত নধর কচি খোকারা অকালে মরে যাচ্ছে, অথচ এর প্রতিকার হচ্ছে না। তা কেন? কেন আমরা এটা ঘটতে দিচ্ছি? আমি যদি বুঝতাম যে এর ওপর আমাদের কোনো হাত নেই, তাহলে তত দুঃখ ছিল না। কিন্তু আমি জানি এ রোধ করা যায়। ইতিমধ্যে কেষ্টদা, চুনিদা, বীরেনদা প্রভৃতি অনেকে এসে হাজির হলেন। কেষ্টদা ওই কথা সূত্র ধরে জিজ্ঞাসা করলেন, আমরা আশু কি করতে পারি এই অকাল মৃত্যু রোধের জন্য? মার ইতিমধ্যে কান্না থেমে গেছে। তিনি গভীর মনোযোগ সহকারে শ্রী ঠাকুরের কথাগুলি যেন গিলছেন। শ্রী ঠাকুরের চোখমুখ এখন অনেকটা স্বাভাবিক অবস্থা ধারণ করেছে, বরং খানিকটা প্রেরণা উদ্দীপ্ত। তিনি মাটিকে বললেন, অমনি করে মাটিতে বসিস না বাইরে, একে তো গাড়িতে ঠান্ডা লাগিয়েছে রাত্রে,
উপরে উঠে বয়। ও কালিদাসী, ওকে একটা আসন দে তো। মা সেই আসন পেতে বসলেন। তারপর শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে মৃদু ম্লান হাসি হেসে বললেন, কি করতে হবে সে তো ঢের শুনেছেন, যা শুনেছেন তাই এখন করেন। অকাল মৃত্যু রোধ বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে শ্রী শ্রী ঠাকুর পায়খানা যাবার জন্য উঠবেন। সবাই প্রণাম করে গাত্রস্থান করলেন। পুত্রহারা জননী বসে আছেন। তার মুখের চেহারা এতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের কথা শোনার পর অনেকটা স্বাভাবিক। শ্রী শ্রী ঠাকুর অমর ভাইকে ডেকে বললেন, মাকে সঙ্গে করে গেস্ট হাউসে নিয়ে যা, দেখিস যেন কোনো অসুবিধা না হয়। খাওয়া থাকার যত্ন নিবি। কত পাগল আছে, কেউ যেন বিরক্ত না করে ওকে। কত ব্যথা নিয়ে এসেছে ও। উক্ত মা, আমি আর কোথাও যাব না বাবা, আমার খাওয়া দাওয়া লাগবে না। আপনার মুখখানা দেখে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। আমি আপনার কাছাকাছি এই দিকেই থাকি। শ্রী শ্রী ঠাকুর, তা বেশ, তুই হাত মুখ ধুয়ে আয়, আমিও হাগে মুতে আসি। ইচ্ছে হলি এই দিকে থাকবি, আর বড় বউয়ের ওখানে প্রসাদ পাবি। মাটি বললেন, বড় মা প্রসাদ দিলে খেতেই হবে, কিন্তু বাবা আমার আর মুখে দানা তুলতে ইচ্ছে করে না। শ্রী শ্রী ঠাকুর, দেখ তোকে বাঁচতে হবে আমার জন্য, না খেলে বাঁচবি কি করে? যতদিন বেঁচে থাকবি তোর সাধ্যমতো ইষ্ট ও সুনীতি চাড়িয়ে দিবি সবার মধ্যে। তোর বুদ্ধি থাকবে, তোর আশেপাশে কেউ যেন তোর মতো অজ্ঞানতার দরুন সন্তানের অকাল মৃত্যুতে কষ্ট না পায়। মা সম্মতি জানালেন। চোখ তার ছলছল করে উঠল। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে ঠাকুর তার জীবদ্দশায় মানুষের অকাল মৃত্যু রোধ করার জন্য কিভাবে চেষ্টা চালিয়ে গেছেন। তবুও ঘরে ঘরে আজও অকাল মৃত্যু ঘটে চলেছে। বিভিন্ন কারণে এই অকাল মৃত্যু ঘটে চলেছে, এবং ঠাকুর যে প্রতিনিয়ত অকাল মৃত্যুর কারণে আমাদের আড়ালে কেঁদে চলেছেন তা আমরা দেখতে পাই না। কিন্তু পরম পিতার এই কথাকে বাস্তবায়ন করতে গেলে যে কর্মসূচি ঠাকুর দিয়ে রেখেছেন তা কতটুকু পালনীয় আজ তা বোঝার সময় এসেছে। তাই সকল মিলে আমাদের সেই কথোপকথনগুলো শোনা এবং কার্যে পরিণত করা। ঠাকুর কিভাবে অকাল মৃত্যুকে রোধ করতে চেয়েছে সেটা জানা। তাই যত তাড়াতাড়ি এর উপরে কাজ শুরু করা যায় তবেই ঠাকুরের মুখে হাসি ফোটাতে পারা যাবে। জয়গুরু। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয়গুরু।